সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে ঘিরে কুষ্টিয়ায় ৬টি উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সামর্থ্য অনুযায়ী অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছে পূজা মণ্ডপ কমিটি। কুষ্টিয়া প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, চারিদিকে ফুটে আছে কাশফুল। এমনই শরতের মেঘের ভেলায় ঘোড়ায় চড়ে আসছেন দেবী দুর্গা। সমগ্র বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতেও বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি। জেলায় এবার 258টি মণ্ডপে পূজা উদযাপন হবে। এ নিয়ে আয়োজকদের মনে বইছে উৎসবের আমেজ। মা আমাদের ঘোড়ায় চড়ে আসছে, আমরা মাকে নিয়ে খুব আনন্দ, আমরা মাকে নিয়ে সবাই মিলে আনন্দ করতে চাই। আমরা মার কাছে এটাই আশীর্বাদ আকাঙ্ক্ষা কামনা। এইবার শারদীয় দুর্গাপূজা উৎসবে আমরা খুব আনন্দিত এবং আমাদের সাথে সবাই আনন্দ উৎসব করছে। ভালোভাবে তৈরি হচ্ছে মূর্তি আমাদের ঠাকুর। তবে প্রতিমা তৈরির কারিগররা জানান, এবছর প্রতিটি প্রতিমা তৈরির খরচ ৮০,০০০ টাকা নিলেও তাদের পোষাবে না, কারণ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে গেছে। শুধু পেশাটাকে টিকিয়ে রাখার জন্য এ কাজ করতে হচ্ছে। এটা আমাদের কুষ্টিয়া শিবশক্তি মন্দির, আমাদের ৪তম প্রতিমার কাজ চলছে এবং আগামীতে আমাদের এখনো ৬টা প্রতিমা বাকি আছে। আর প্রতিমার যে অর্থর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিমার দামটাও বেড়ে গেছে। আমাদের শিল্পী এবং প্রত্যেকটা মন্দির কমিটির সাথে সমন্বয়ের চেষ্টা চলছে, যাতে মূল্যটা একটা সমন্বয় অবস্থায় থাকে। এবারে দুর্গা উৎসব সকলের সহযোগিতায় নির্বিঘ্নে করতে পারবে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস। এবার কুষ্টিয়া জেলায় মোট 258টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত খুব সুন্দর আছে। প্রশাসনের সাথে আমাদের ইতিমধ্যেই সমন্বয় সভা হয়েছে, পূজা উদযাপন পরিষদের সভা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সাথে আমাদের মত বিনিময় সভা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। আশা করি সামনের দিনগুলো আমরা সুষ্ঠুভাবে আমরা করতে পারবো। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক বাহিনী মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক মন্দিরে এবার সিসি ক্যামেরার আওতাভুক্ত আনা হবে এবং পুলিশের, র্যাবের স্ট্রাইকিং ফোর্স পাহারা দেবে। সব মিলিয়ে অবস্থা ভালো আছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব 2023 উদযাপন উপলক্ষে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে একটি প্রস্তুতিমূলক সভা করেছি। সেই সভায় সম্মানিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নিরাপত্তাজনিত যে পদক্ষেপ গ্রহণ করার সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বিশেষ করে যে 258টি পূজা মণ্ডপ এবার স্থাপিত হয়েছে, প্রত্যেকটি পূজা মণ্ডপে সিকিউরিটি ক্যামেরা স্থাপন সহ প্রত্যেকটি পূজা মণ্ডপের বিপরীতে আমাদের আনসার আমরা 3 আকারে সাজিয়েছি। যেটি বড় পূজা মণ্ডপ, তার বিপরীতে 8 জন, মাঝারি সেটি 6 জন এবং যেটা ছোট তার বিপরীতে 4 জন করে আনসার, অস্ত্র এবং নিরস্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমাদের পুলিশের টহল, র্যাবের টহল টিম থাকবে। ইভেন আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করেছি। তারা প্রতিনিয়ত এটি মনিটর করবে এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সকল পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি বরাবরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলায় শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে আনন্দের সাথে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হবে। সনাতন ধর্ম মতে এবার মায়ের আগমন ঘোড়াতে, যাবে না ঘোড়ায়। শাহিনা আলম, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।